রাবার বুলেট ইউজ বাদ দিয়ে ওরা বিজিবি কিছু রিয়েল বুলেট ইউজ করে। আমারটা লাগার সাথে 2-3টা ফায়ার হয়েছে, একসাথে 3জন মাটিতে পড়ে গেছি। ব্যথায় কাতরাচ্ছিলাম এখানে পড়ে। ওরা ড্রিল মেশিন দিয়ে আমার হাতটা ছিদ্র করে একটা রড ঢোকানোর জন্য। ওনাদেরকে জাস্ট রিকোয়েস্ট করে বলতেছিলাম, স্যার দয়া করে এই কাজটা করেন না, আমাকে অবশ করে নেন। যেদিন আমার সাথে ঘটনা ঘটেছিল সেদিন ছিল 19 তারিখ শুক্রবার। মেরুর বাড়িতে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে একটু হালকা সামনে আফতাবনগর রোডটাতে ওখানে আর কি বিজিবি আর পুলিশ ছিল। ওরা ওখান থেকে আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর টিয়ার শেল, তারপর রাবার বুলেট, ব্রাস্ট ফায়ার এগুলো করতেছিল অনেক। আমরা আন্দোলনরত শিক্ষার্থীরা তাদেরকে প্রোটেস্ট করার জন্য ইট পাটকেল ছুটতেছিলাম এখান থেকে, যাতে তারা সামনে না আসতে পারে। কারণ আমাদের পেছনে অনেক শিক্ষার্থী ছিল, প্রায় 1000-2000-এর মতো। সামনে ছিলাম আমরা, সামনের সারিতে 60-70 জনের মতো ছিলাম, যারা আমরা সামনে থেকে একবারে সম্মুখে প্রোটেস্ট করতেছিলাম ওদের। সো ওখান থেকে ওরা রাবার বুলেট টিয়ার শেল ছুটতেছিল। তখন আমরা আমাদের জায়গাটা যখন পিছু উঠতেছি না, তখন ওরা রাবার বুলেট ইউজ বাদ দিয়ে ওরা বিজিবি কিছু রিয়েল বুলেট ইউজ করে। রিয়েল বুলেটগুলো যখন ইউজ করে তখন একসাথে আমরা ওখানে অনেকজন একবার গুলিবিদ্ধ হয়ে একবারে জায়গায় লুটে পড়ি। আমারটা লাগার সাথে 2-3টা ফায়ার হয়েছে, একসাথে 3জন মাটিতে পড়ে গেছি। আমার ফার্স্ট বুলেটটা আমার পায়ে লাগছিল। আমার যখন বুলেটটা লাগছিল তখন সামনের দিক দিয়ে ঢুকে পায়ের হাড়টা ভেঙে টাচ করে একটা শব্দ হয়েছিল, শুনতে পাচ্ছিলাম। জাস্ট শব্দ হয়েছে, কি চলে গেল সেটাও আমি বুঝতে পারি নাই। জাস্ট দেখলাম আমার পাটা নাই, আমি মাটিতে পড়ে গেছি। 1 সেকেন্ডও সময় লাগে নাই, আমি মাটিতে পড়ে গেছি। ওখান থেকে আমাকে 2-3জন সাথে ছিল, ওরা দৌড়ে তাড়াতাড়ি নিয়ে হসপিটালে যায়। প্রচণ্ড ব্লিডিং হইতেছিল, ওরা ব্লিডিং কোনো মতেই অফ করতেছিল না। তখন কানাডিয়ান ইউনিভার্সিটির অপোজিটে একটা হসপিটাল ছিল, ওখানে নিয়ে গেছিলো ইমার্জেন্সিভাবে কোনো মতো ব্লিডিংটা অফ করার জন্য। কিন্তু ওরা দেখতেছে সিচুয়েশানে তো বাজে অবস্থা, আমার পাটা ভেঙে হাড়টা ভেঙে গেছিলো, তো মাংসর মধ্যে ঝুলে আসছিল পাটা। মাংসের মধ্যে ঝুলে থাকা অবস্থায় অনেক পেন হইতেছিল, তার মধ্যে প্রচণ্ড ব্লিডিং। ওরা ব্লিডিং অফ করতে পারতেছিল না। ওরা 2-3টা ইঞ্জেকশন দেয়, এখানে ব্যান্ডেজ করে, তারপরও ব্লিডিং অফ হয় না। আমাকে যেখানে শুয়ে রাখছিল ওই বেডটা পুরোটা ব্লাড দিয়ে ভরে গেছিল। আমার নিচের শরীর পুরোটা ব্লাড দিয়ে গোসলের মতো হয়ে গেছে। ওখান থেকে ওরা সিচুয়েশান দেখে আমাকে রাখে নাই, ওরা তাড়াতাড়ি বলে পঙ্গু হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তখন আশেপাশে কোনো গাড়িও পাচ্ছিল না, কারণ চারদিকে এমন বাজে অবস্থা। এই মুহূর্তে গাড়ি পাওয়া, অ্যাম্বুলেন্স পাওয়াটা অনেক টাফ। সো ওরা 3-4টা ফ্রেন্ড, ওরা একটা সিএনজি প্রায় 20-30 মিনিট যাবৎ খুঁজে একটা সিএনজি ম্যানেজ করে কোনো মতে। কোনো ড্রাইভারও আসতে রাজি হয় না, কারণ চারদিকে বাজে অবস্থা, যে কোনো সময় তার গাড়িতে অ্যাটাক করতে পারে। তো একটা সিএনজি নিয়ে আসে, ওই সিএনজি করে এই পঙ্গু হসপিটালে আসে। প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। রাস্তায় রাস্তায় পুলিশ, ওরা অনেক সমস্যা করতেছিল। মানে যেদিক দিয়ে ফায়ার আসতেছিল, গলিতে গলিতে ঘুরতে ঘুরতে 2-3 ঘন্টা ঘুরে প্রচণ্ড ব্লিডিং। যারা আমাকে নিয়ে বসে আছিল গাড়িতে, ওদের সবার জামা কাপড় রক্তে ভিজে গেছিলো। এই পঙ্গু হসপিটালে আসতে শুক্রবার 5টা বেজে গেছে। আমার গুলিটা লাগছিল 2টা-2:30টার দিকে। 3-4 ঘন্টার মতো প্রায় ব্লিডিং হয়েছে। এখানে এসে দেখলাম এত পরিমাণ গুলি ঢুকে যে আমার বুলেটটা আছে কিনা ভিতরে দেখবে, চেক করবে, আমার অপারেশনটা করবে, সেটার মতো নয় নাই। অনেক সিরিয়াল, ব্যথায় কাতরাচ্ছিলাম এখানে পড়ে। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর আমার সিরিয়াল আছে। ওরা আমার অপারেশন রুমে নিয়ে যায়। অপারেশন রুমে নিয়ে যাওয়ার পর দেখে অবস্থা, গুলিটা সামনের দিক দিয়ে ঢুকছিল, হাড়টা ভেঙে পিছন দিয়ে মাংস নিয়ে চলে গেছিলো একবারে। ওরা এটা ব্লিডিং বন্ধ করার জন্য সুন্দর করে ইঞ্জেকশন দিয়ে এটা সুন্দর করে ব্যান্ডেজ করে, আর এখানে হাড়টা ভেঙে যাওয়ার জন্য আমার পায়ে একটা রড দেয়। যে রডটা ঢুকানো হয়েছে ওই রডটা আমার সেন্স থাকা অবস্থায় ঢুকানো হয়েছিল। সাধারণত যে বিল্ডিংগুলো যে ছিদ্র করে ড্রিল মেশিন বলে যেটাকে, ওই ড্রিল মেশিন দিয়েই আমাদের হাড়গুলো ছিদ্র করা হয়। ওটিতে আমার হাড়টা ভেঙে আলাদা হয়ে গেছিলো, এই জন্য ওরা পাটা আলাদা যেন থাকে, হাড়টার সাথে একসাথে না হয়ে যায়, টানা থাকে, ওই জন্য ওরা ড্রিল মেশিন দিয়ে আমার হাড়টা ছিদ্র করে একটা রড ঢোকানোর জন্য।
ওখানে আমার পুরোপুরি সেন্স ছিল ওই সময়। আমার সেন্স ছিল, এখানে আমি প্রচণ্ড হাড় ভাঙার পেন পাচ্ছিলাম, তার মধ্যে ওরা আমার সেন্স থাকা অবস্থায় এই হাড়ের মধ্যে দিয়ে এই ড্রিল মেশিন দিয়ে এই রডটা আমার হাড় দিয়ে ঢুকিয়ে দেয়। এত পরিমাণ পেন হচ্ছিল, এত পরিমাণ চিৎকার পাচ্ছিলাম ওখানে। ওনাদেরকে জাস্ট রিকোয়েস্ট করে বলতেছিলাম, স্যার দয়া করে এই কাজটা করেন না, আমাকে অবশ করে নেন, আমাকে না হয় অজ্ঞান করেন না, আমি সহ্য করতে পারতেছি না। ওরা আমাকে 2-3 জন চাইপা ধইরা আমার হাড়ের ভিতর দিয়ে এই ড্রিল মেশিন দিয়ে এই রডটা ভিতরে ঢুকিয়ে দিছিল। গত 19 তারিখ থেকে এখন পর্যন্ত আমি এই হসপিটালে আছি। এখন আমার মেজর অপারেশনটাই হয় নাই। পিছন দিয়ে যে মাংসটা চলে গেছিলো এটা গত 28 দিন, আজকে 28 দিনে মাংসটা এখন বরাট হয়ে আসছে। এই মাংসটাও যখন পুরোপুরি বরাট হয়ে শুকনো হয়ে যাবে, তারপর এটা আমার ভিতরে যে হাড় ভেঙে 8 টুকরো হয়ে গেছে সেটার অপারেশনটা করবে। ডাক্তার আজকে বলে গেল নেক্সট উইকের টুয়েসডেতে আমার অপারেশনটা হতে পারে ব্লাড ম্যানেজ করে রাখার জন্য। নাই, আমরা যে বৈষম্যের জন্য আন্দোলন করেছিলাম, যে বৈষম্য, সেই বৈষম্য, যে স্বাধীনতার জন্য আন্দোলন করেছি আমরা, সেই স্বাধীনতা মনে হয় না এখন আমাদের মধ্যে আছে। আমরা এখন একটা নাশকতার মধ্যে পড়ে গেছি। এটা কি কারো ষড়যন্ত্র শিকারের মধ্যে পড়লাম, না এখানে বাহির থেকে কোনো চক্রান্ত হচ্ছে, সেটাও আমরা এখন বুঝতে পারতেছি না। হসপিটালে বেডে পড়ে অনলাইনে যতটুকু দেখতেছি, যতটুকু বুঝতেছি, সেটা থেকে উপলব্ধি করতে পারতেছি এখানে অনেক বড় একটা চক্র আছে যারা আমাদেরকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।